সুন্দর আজকে চাঁদটা উঠেছে দেখুন, দারুণ। আজকে রাস পূর্ণিমা, আজকে ভরা পূর্ণিমা। আজকে রাস পূর্ণিমার প্রথম দিন, আর আমি আর তিতলি রাস দেখতে বেরিয়েছি। তো আজকের ব্লগে আপনাদের নিয়ে চলেছি নদিয়ার শান্তিপুরে, যেখানে প্রতি বছর কার্তিক মাস এলেই জমে ওঠে রাস উৎসব। শান্তিপুরে রাস উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের অনুভূতি, ঐতিহ্য আর আনন্দের মিলন মেলা। চারিদিকে আলো, মেলা সব মিলিয়ে যেন শহরটা এক টুকরো আলোময় জগৎ হয়ে উঠেছে। তবে রাস উৎসবের মূল কেন্দ্র হলো রাধাকৃষ্ণের লীলার স্মরণ। শান্তিপুরের মানুষের কাছে রাস উৎসব মানে কয়েকদিনের অবিরাম আনন্দ। ছোট বাচ্চাদের মুখে মেলা দেখার উত্তেজনা, বড়দের মাঝে পুনর্মিলন। মেলা দেখার একটা উত্তেজনা তো আছেই বড়দের মাঝেও। তো সব মিলিয়ে আজকের এই রাস উৎসব এখন চলছে কদিন ধরে। আমরাও আজকে প্রথম দিন দেখতে বেরিয়ে পড়েছি। এখনও পর্যন্ত সাজানো কমপ্লিট হয়নি, কিছু কিছু জায়গায় ঠাকুরের এখনও সাজানো চলছে। তো তার মধ্যেও শুধু আমরা কেন, অনেক লোক দেখতে বেরিয়ে পড়েছে রাস। তো আজকে এই ঘুরতে ঘুরতে আপনাদের সাথে একটু গল্প করি চলুন। শান্তিপুরের রাস উৎসব আজ শুধু নদিয়ার নয়, পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন বিখ্যাত উৎসব হিসেবে এখনও পরিচিত। কিন্তু এই উৎসবের শিকড় কোথায়, কখন প্রথম শুরু হয়েছিল, আর কিভাবে এটি এত বড় সংস্কৃত পর্বে পরিণত হলো, তো চলুন আজকে একটু সেই নিয়েই গল্প করি। কিভাবে এই রাস উৎসবটা প্রথম শুরু হয়েছিল শান্তিপুরে। শান্তিপুরে রাস উৎসবের সূচনা সাধারণভাবে ধারণা করা হয় প্রায় 17-18 শতকের দিকে। স্থানীয় ইতিহাসবিদদের মতে বৈষ্ণব ধর্ম কেন্দ্র হিসাবে শান্তিপুর তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থান ছিল। চৈতন্য মহাপ্রভুর সময় থেকে এখানে এই ধারাবাহিকতা থেকেই রাসলীলা এখানে জনপ্রিয় রূপ নেয়। প্রায় 500 বছর আগে অদ্বৈত আচার্যের হাত ধরে প্রথম শুরু হয় শান্তিপুরের রাসযাত্রা। আজও একই নিয়ম মেনে পালিত হচ্ছে এই রাস। বৃন্দাবনে সে সময় প্রতিদিন রাসলীলা হচ্ছে। সেখানে শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কোনো পুরুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। তখন মহাদেবের মনে প্রশ্ন জাগে যে রাসলীলা কিভাবে হয়, সেখানে কেন পুরুষের প্রবেশ নিষিদ্ধ। এই প্রশ্ন থেকেই তিনি মহিলা রূপে রাসলীলায় প্রবেশ করেন। সেদিন শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন রাসলীলার মধ্যে কোনো পুরুষ প্রবেশ করেছেন। তিনি কাউকে কিছু না বলেই রাসলীলা থেকে হঠাৎ বেরিয়ে যান। তো তখন যোগমায়া বুঝতে পারেন যে রাসলীলার ভেতরে কোনো পুরুষ প্রবেশ করেছেন। তিনি জানতে পারেন মহাদেব নিজে নারী রূপে রাসলীলায় এসেছেন। আর তখন তিনি মহাদেবকে রাসলীলা ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। তখন মহাদেব বলেন এই রাসলীলা দেখার সৌভাগ্য না হলেও তিনি অন্য যুগে রাসলীলা দেখবেন এবং প্রসার ঘটাবেন। কথিত আছে শান্তিপুরের অদ্বৈত আচার্যকে মহাদেব এবং বিষ্ণুর অবতার বলে বলা হতো আর কি। প্রায় 550 বছর আগে তিনি প্রথম নারায়ণ পুজো করে রাসযাত্রা আরম্ভ করেন। প্রথমে গোস্বামী বাড়িতে শান্তিপুরে রাসযাত্রা চলত। এরপর হঠাৎ গোস্বামী বাড়ি থেকে রাধারমণজিউ অর্থাৎ শ্রীকৃষ্ণের বিগ্রহ চুরি হয়ে যায়। এরপরে অদ্বৈত আচার্যের পৌত্র মথুরেশ গোস্বামী বাংলাদেশের যশোর থেকে পুনরায় সেই মূর্তি উদ্ধার করে নিয়ে আসেন। গোস্বামী বাড়ির পরবর্তী বংশধরেরা আলোচনা করে সিদ্ধান্ত নেন যে যেহেতু শ্রীকৃষ্ণ একাই মন্দিরে আছেন, তাকে যুগল রূপে পুজো করতে হবে। এরপরে রাধারানীকে স্থাপন করার উদ্দেশ্যে বৈষ্ণবদের মতামত নিয়ে একটি ভালো দিন দেখে রাধারানী বিগ্রহ স্থাপন করা হয়। আর সেই দিন থেকে শুরু হয়ে আসছে শান্তিপুরের রাসযাত্রা। শান্তিপুরে 3 দিন রাস উৎসব পালন করা হয়। আজও শান্তিপুরে সেই একই নিয়ম মেনে রাসযাত্রা হয়ে আসছে। এই রাসযাত্রা এখন শুধু গোস্বামী বাড়িতে থেমে নেই,
ছোট বড় অনেক বারোয়ারি বিভিন্ন মণ্ডপ সাজিয়ে রাসযাত্রা চলছে আর কি। এবার বিভিন্ন বারোয়ারি তাদের সেরা উপহার দিতে তুলে দিতে চাইছেন দর্শনার্থীদের মধ্যে। আর এই হলো অদ্বৈতাচার্যের সেই বাড়ি যেখানে রাস প্রথম শুরু হয়েছিল। আর এই যে বিগ্রহটা দেখছেন, এই হলো সেই রাধাকৃষ্ণ বিগ্রহ। এই বিগ্রহটা হলো সেই বিগ্রহ যে বিগ্রহ চুরি হয়ে গেছিল। এই যে সোনার বিগ্রহ দেখছেন, সোনার গৌরাঙ্গকে আমার নিজের চোখে দেখার সৌভাগ্য হলো। শুধু বনেদে বাড়ির পুজো ছাড়াও বারোয়ারির পুজোগুলোতে রয়েছে বিভিন্ন মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছে এবং তার আলোকসজ্জা ফুটিয়ে তুলেছে গোটা শান্তিপুরকে। 3 দিন ধরে এই রাস পূর্ণিমা চলবে, শেষ দিনে থাকবে ভাঙা রাস, আর শেষ দিনে রায় রাজাকে সাজানো হবে। তো ভাঙা রাসও ভীষণ সুন্দর। যাই হোক, এখন আমরা একটা প্যান্ডেলে ঢুকেছি। প্যান্ডেলটা খুব সুন্দর সাজিয়েছিল। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো পরপর দেখতে থাকুন। খুব আমরা 2 দিন ঘুরেছি, তো সব মিলিয়ে আপনাদেরকে শান্তিপুরের রাসযাত্রা আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে থাকুন শান্তিপুরের রাসযাত্রা। তো ঘুরতে ঘুরতে হঠাৎ এই ঘটি গরম চোখে পড়লো। তা আমরা দুজনে একটু ঘটি গরমও খেলাম। শুধু ঘুরলে তো হবে না, তার সঙ্গে খেতেও হবে, আর এগুলো বেশ মুখরোচক। তো ঘুরতে ঘুরতে আমাদেরও হঠাৎ মনে হলো দুজনের অনেকক্ষণ ছবি তোলা হয়নি, আর সেলফি তোলা হয়নি। তো দুজনে একটুখানি ভিডিও বানিয়ে নিলাম। অনেক ছবিও তুলেছি কিন্তু। তো সেগুলো মাঝে মাঝে কমিউনিটিতে পোস্ট করব, ঠিক আছে? এখানটা একটা খুব সুন্দর স্টেজ করেছে। তো এইখানে একটা কেরালা থেকে একটা টিম এসেছে, মিউজিক বাজাবে। তো তার সাথে তালে তালে তারা নাচবে। খুব সুন্দর মিউজিকটা, শুনলে বুঝতে পারবেন।
কেমন লাগলো মিউজিকটা শুনে অবশ্যই জানাবেন। যারা শুনবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো কেরালার এই টিমটাকে। শান্তিপুরের মানুষের কাছে রাজ উৎসবের আরেকটা বড় আকর্ষণ হলো মেলা। লম্বা রাস্তার দুপাশে সাজানো দোকানগুলোতে পাওয়া যায় খেলনা, মাটির পাত্র, হস্তশিল্প, দেশি খাবার, নানা রকমের ঝলমলে সাজসজ্জা। বিশেষ করে জিলিপি, গজা, চাট, পকোড়া আর লাঠি চুরের গন্ধ সবাইকে টেনে নেয়। মেলার মধ্যে হাঁটতে হাঁটতে বুঝতে পারবেন শান্তিপুরের মানুষের কতটা প্রাণ ভরে এই উৎসবকে বাঁচিয়ে রেখেছেন। পুরো শহর যেন আলোর সাজে সেজে ওঠে রঙিন লাইট আর তোরণে। ব্যানার আর মণ্ডপগুলো রাতের আকাশে আলাদা একটা ঝলক দেয়। আলো ঝলকের মধ্যে দিয়ে রাস যখন সাজানো পথে এগোয় তখন মনে হয় যেন সত্যি বৃন্দাবন নেমে এসেছে শান্তিপুরে। উৎসবের সবচেয়ে মনোমুগ্ধকর অংশ হলো রাত জেগে রাস দেখা। এখানে আমরা দেখলাম ভোগ বিতরণ হচ্ছে, তো আমাদেরও একটু লোভ হলো, দুজনে মিলে একটা ভোগ নিলাম, নিয়ে দুজনেই খাবারটা শেয়ার করে খেলাম। প্রথমে ভীষণ গরম ছিল, খাবো না ভাবছিলাম, কিন্তু আমার একটু তিতলি তো কিছুতেই খেতে চায় না, কিন্তু আমার একটু খেতে ইচ্ছা করলো। ওই জন্য বললো যে একটা নিয়ে তুমি খাবে, কিন্তু খাওয়ার পরে ওর ভীষণ ভালো লেগেছিল, তখন দুজনে মিলে খেয়েছি। তো এখানে অনেক পরিবার বন্ধুর দল বেঁধে সারা রাত জেগে ঘুরে ঘুরে সবাই রাস দেখে, ছবি তোলে, খাবার খায় এবং আনন্দের সময় কাটায়। সেখানে মানুষ হাসে, গল্প করে, স্মৃতি তৈরি করে। এই ব্লগে আমি নিজের চোখে দেখা সেই অপূর্ব সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওতে চেষ্টা করেছি রাসের দারুণ সব দৃশ্য আর আনন্দের মুহূর্তগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে। যদি কখনো সুযোগ পান অন্তত একবার শান্তিপুরের রাস উৎসব দেখতে অবশ্যই আসবেন। নিজের চোখে এমন আলোকময় হৃদয় ভরা পরিবেশ না দেখলে সত্যি বোঝা যাবে না কেন এই উৎসব মানুষের মনে এত গভীর জায়গা করে নিয়েছে। তো রাত্রিবেলায় ফেরার সময় আমরা একটা জায়গায় রাতে ডিনার করে তারপরে আমরা বাড়ি ফিরেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। এখন আমরা খাওয়া দাওয়া করব। তো এই ব্লগটা শেষ করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর এই ব্লগের কোন দৃশ্যটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে তো অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।